খুব সুন্দরভাবে ডক্টর সামন্তরায় অল্প কথায় ডক্টর সামন্তরায় হচ্ছেন যে বিশেষ জ্ঞানী ব্যক্তি, তার প্রমাণ রেখেছেন খুব অল্প কথায় একটা শব্দের মধ্যে দিয়ে গোটা গীতাকে উনি এক্সপ্লেন করে দিয়েছেন, একটা শব্দে। এটা খুব চারটিখানি কথা নয়, আমরা 18 অধ্যায়ের গীতার একটা শব্দে উনি গোটা গীতাকে এক্সপ্লেন করেছেন। তাই ডক্টর সামন্তরায় ইনি শুধু মানুষের রোগ প্রতিকারের ডাক্তার নন, ইনি ভবরোগ প্রতিকারও করতে জানেন। তাই আমি ডক্টর সামন্তরায়কে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তো ডক্টর সামন্তরায় যে কথাটা বলেছেন সেখানে সংশয়, গীতাতে কিন্তু গীতা শুরু সংশয় দিয়ে। অর্জুনের সংশয় যদি না হতো তাহলে গীতা শুরু হতো না। অর্জুন যুদ্ধ করব কি করব না এই সংশয়ের মধ্যে যখন পড়লেন যে এই আত্মীয় স্বজনকে মেরে আমার কি লাভ এই ঐশ্বর্য গ্রহণ করে, এই সংশয়ের মধ্যে যখন পড়লেন তখনই বললেন যে আমি এই যুদ্ধ করব না। তার আগে জানতেন যে যুদ্ধ হচ্ছে, তার আগে সমস্ত যুদ্ধ সামগ্রী পরিকল্পিত হয়েছে, কিন্তু এই সংশয়, আমরা সংসারের মধ্যে সদা সর্বদা সংশয়ে পড়ছি। এবং সংশয়ে পড়ে অর্জুন কি করলেন, ভগবান কৃষ্ণকে বললেন যে আমি তোমার শিষ্য, আমি অবোধ, আমি কিছুই জানি না, তুমি আমাকে বলে দাও কোনটা করা ঠিক হবে। ঠিক ডক্টর সামন্তরায় তাই বললেন যে গোটা ঈশ্বর সৃষ্টির কণার কণা একটা ধুলিও আমরা নই, সেখানে সংশয়াবিষ্ট হয়ে আমরা সদা সর্বদাই সংসারে বাস করছি। সেখানে একমাত্র এই সংশয় পূরণ একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। এবং ভগবান সংশয় পূরণ করলেন কি করে, গীতার বিভিন্ন শ্লোকে বিভিন্ন রকম যোগ অর্জুনকে দান করলেন। দান করে অর্জুনের ক্ষেত্র যখন পরিস্ফুট হলো তখন অর্জুনকে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মানে তুমি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দাও, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি আমাকেই ভজনা করো, আমাকেই দেখো, আমি তোমার। তার মানে ভগবানের উপর যদি মানে পুরো সারেন্ডার করা যায় তাহলে ভগবান জগৎক্ষেমম বাহাম্যহম, তার বিভিন্ন জায়গায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্য ভগবান ছাড়া সর্ব মিদম বাসুদেব ইতি, এছাড়া আর আমাদের কিছু নাই। তাই সংশয় আমাদের আছে, সংশয় মানে সংশয় নষ্ট হওয়ার জন্য ভগবানের নাম ছাড়া আর কোনো গতি নাই। তা ডক্টর সামন্তরায় খুব দুটি অল্প কথায় সংশয় এবং সংশয় কিভাবে সংশয় থেকে দূরীভূত করা যায় তার জন্য ভগবানের নাম এর মধ্যে দিয়ে আমাদের গীতা, পুরো গীতাকে বুঝিয়ে দিয়েছেন। আপনারা এই গীতা সম্বন্ধে খুব ভালো জানেন। এখানে আমি তো এখানে মূর্খ, গীতা সম্বন্ধে কিছু বলতে গেলে আমি বলবো মূর্খ। যারা বছরের পর বছর গীতা শোনেন এবং নিত্য গীতা পাঠ করেন তাদের কাছে গীতার কথা কিছু বলার নেই। কিন্তু যেহেতু এই আসর দিব্যগ্রাম নামকরণ হয়েছে, দিব্যগ্রাম নামকরণের মূল ইয়ে হলো যে গীতা যজ্ঞ, সেই জন্য গীতাকে ছেড়ে আমরা কোনো জায়গায় যেতে পারছি না। তাই আমি আমাদের সভাপতি দিলীপ চ্যাটার্জিকে আমি ওনাকেও দু এক কথায় গীতার উপর ওনার ধারণা সম্বন্ধে ব্যক্ত করার কথা বলছি।